আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো, আমরা সবাই জানি যে আগামী ৮ কিংবা ৯ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। ১৩ কিংবা ১৪ অক্টোবর সম্ভবত বিজয়া দশমী। এখন আমাদের বাংলাদেশে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা লাভ করি, তখন কিন্তু একটি অসাম্প্রদায়িক এবং সেকুলার বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমরা সেই বাংলাদেশটি পেয়েছিলাম। স্বাধীনতার পর প্রতিটি শাসক গোষ্ঠী বিভিন্নভাবে সনাতনীদেরকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে যেমন ব্যবহার করেছে, তাদের জায়গা, তাদের ভূমি যেমন জবরদখল করেছে, লুণ্ঠন করেছে এবং অনেককে দেশ ত্যাগে বাধ্য করেছে। এই কাজগুলো করেছে তারা মূলত কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিল এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি কেউ কারো চেয়ে পিছিয়ে ছিল না। ছাত্র জনতার মহান যে গণ অভ্যুত্থান হয়েছে ৫ই আগস্ট, যেটি জুলাই থেকে শুরু হয়েছে, মূলত এই আন্দোলনের আমাদের স্বপ্ন ছিল কি? ছাত্রদের প্রথমত দাবি ছিল বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা। সে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমরা কি আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা হিন্দু বা বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্যদেরকে তো আমরা অবহেলিত করতে পারি না। পাশাপাশি আমাদের ইসলাম ধর্ম সেটি সমর্থন দেয় না। ইসলাম শান্তির ধর্ম, এখানে অন্য ধর্মের প্রতি সহনশীল হতে হবে, এটি আমরা শিক্ষা নিয়েছি এবং আমাদের নবীজি তাই বলেছেন। সাহাবা কেরামদের শাসনামলে এবং খোলাফায়ে রাশেদিনের যুগে সেইভাবে চলেছে। এবং বাংলাদেশেও আমরা জানি যে এই দুর্গাপূজা উপলক্ষে মন্দির পাহারা দেওয়ার একটি কথা উঠেছে। সেই পাহারা দেওয়ার কথা উঠেছে মাদ্রাসা ছাত্ররা। এখন আমার প্রশ্ন হলো, প্রথমত পাহারা দিতে হবে কেন? তার মানে আক্রান্ত হওয়ার ভয় আছে, আক্রমণের সম্ভাবনা আছে। তাহলে আমি যদি জানি যে মন্দিরে পূজার সময় আক্রমণের সম্ভাবনা আছে, তাহলে আগ থেকেই সেটি প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের রাষ্ট্র নেওয়া উচিত। পাশাপাশি যদি মাদ্রাসা ছাত্ররাই পাহারা দিতে হয়, প্রশ্ন হলো সেখানে ওদের মন্দির, আচ্ছা আমাদের মাদ্রাসা বা আমাদের মসজিদ যদি কোনো কারণে হুমকির সম্মুখীন হয়, এটি কি আমরা পাহারা দেব না অন্য ধর্মের লোকেরা পাহারা দেবে? নিশ্চয় আমরা পাহারা দেব। সেটির জন্য তারাই যথেষ্ট। মাদ্রাসা ছাত্ররা পাহারা দেওয়ার অর্থ হলো জনমনে বা বিদেশিদের কাছে এই বিষয়টা উপস্থাপিত হওয়া যে মাদ্রাসা ছাত্রদের কর্তৃক কিংবা মৌলবীদের কর্তৃক মন্দিরে হামলা হওয়ার সম্ভাবনা আছে বলেই মাদ্রাসার ছাত্ররা পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে। আমি মনে করি এইসব নাটক বাদ দিয়ে আমাদের রাষ্ট্রের উচিত, সরকারের উচিত মন্দিরগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া এবং দেওয়া। পাশাপাশি সনাতনী ধর্মাবলম্বীদের ভাইদের প্রতি অনুরোধ যে আপনারা নিজেরা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করুন। আমাদের মুসলমানদের বাংলাদেশে একটি মাহফিল হয় চরমনাইতে। যারা গিয়েছেন তারা জানেন চরমনাইতে কোনো পুলিশের দরকার হয় না। সেখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যেসব অর্থাৎ চরমনাই পীর সাহেবের যেসব স্টুডেন্টরা আছেন, মাদ্রাসা ছাত্ররা আছেন, সে মুজাহিদ বাহিনী, মুজাহিদ কমিটি এত সুশৃঙ্খলভাবে, এত সুন্দরভাবে নিরাপত্তা পালন করেন এবং ডিসিপ্লিন ওয়েতে আপনার সেখানে গাড়ির কিভাবে যাবে, তাঁবু কোথায় হবে, কোন এলাকার গাড়ি কোথায় থামবে, দোকানগুলা কিভাবে যাবে, মানে এত সুচারুরূপে সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিন মেনটেন করা হয়, যেটা অভাবনীয় এবং এটি থেকে শিক্ষা উচিত। সুতরাং আমি মনে করি হিন্দুরা বাংলাদেশের বাংলাদেশ ওদেরই দেশ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সহ মুসলমান সব ধর্মাবলম্বীদের দেশ এই বাংলাদেশ। সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন করেছে। এখন আমাদের দেশে কিছু মৌলভী সাহেবরা, আমি মৌলভী সাহেব বলবো না, এরা ইসলাম কিন্তু যেটা সমর্থন করেনি, সেটা যদি ইসলাম লেবাসদারি কেউ করে সেটা হবে উগ্রবাদ এবং জঙ্গিবাদ। সেটার বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত এবং ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করা উচিত, প্রতিহত করা উচিত। এখন আমরা মুসলমানরা
দেখুন, পার্বত্য চট্টগ্রামে একবার কথা আসছিল যে, বা এখনও আছে যে, মুসলিমদেরকে খ্রিস্টান হওয়ার জন্য প্ররোচিত করে। আমরা সেটি নিয়ে কথা বলি, জোর করে কাউকে ধর্মান্তরিত করা যাবে না। তাহলে আমরা এখন কি করছি, আমি সেটি বলার আগে আপনাদেরকে দুটো ভিডিও দেখাচ্ছি, এবং যদি এই দুটো ভিডিও আপনারা দেখেন তাহলে আপনারা বুঝবেন যে, একটা ভিডিও আপনি দেখেন, আপনারা অনেকটা স্পষ্ট হয়ে যাবেন। আপনি কি বুঝছেন? আপনারা পূজা হতে দেব না, একটা মাঠের কথা বলছে, হুঁশিয়ার সাবধান। তাহলে বাংলাদেশটা কারা চালাচ্ছে? এটি স্বাভাবিকভাবে প্রশ্ন আসে। এবং আমি আরেকটা ভিডিও দেখি, যে আপনারা শুনেন, আমাদের রংপুরে মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে, দাসপাড়া, রংপুরে, সেখানে শিক্ষার্থীদের কোরআনের সূরা মুখস্থ করা বাধ্যতামূলক করা হচ্ছে, হিজাব পড়তে জোর করা হচ্ছে, ইচ্ছে মতো নোংরা ভাষায় গালি দিচ্ছে ছাত্রীদেরকে। স্কুলে গীতা পাঠ বন্ধ করেছে। একজন বিবাহিত হিন্দু মেয়ে শাখা সিঁদুর কেন পরে, এই প্রশ্ন তুলেছে। আমরা কি এটাই চেয়েছিলাম? এটি কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ? আপনি ভিডিওটা দেখেন। শরীরে হাত দেওয়ার একটা বিষয় উঠছিল, এটা কি সত্যি? আরো ইচ্ছে কত নোংরা ভাষায় কথা বলে